অনেক ছাত্রছাত্রীর রিকোয়েস্টে আইএম এবং ইউএম নিয়ে আজকের এই ভিডিও বানানো। তোমাদের অনেকের মধ্যে অনেক কনফিউশন আছে আইএম এবং ইউএম নিয়ে, তো সেই কনফিউশন ক্লিয়ার করার জন্য, সেই কনফিউশন দূর করার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং তোমরা যারা ভাবছো 2025 সেশনে এসে নিজেকে একটি প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার গড়ে তোলার জন্য কোনো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নেবে এবং সেটা ওয়েস্ট বেঙ্গলে, তো এই ভিডিওটি অবভিয়াসলি তোমার জন্যই। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এবং আইএম এর বর্তমানে 3টে ক্যাম্পাস, আইএম সল্টলেক, আইএম নিউ টাউন, আইএম জয়পুর। আইএম সল্টলেক এই ক্যাম্পাসটি আজ থেকে 36 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে এবং 36 বছর থেকে এই ক্যাম্পাসটি এ গ্রেড কোয়ালিটি অফ এডুকেশন দিয়ে আসছে। এবং 2016 সালে আইএম এর আরো একটি নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়, যেটি নিউ টাউনে, যেটার নাম ফার্স্টে দেওয়া হয়েছিল ইউএম। আইএম এবং ইউএম এর মালিক কিন্তু একই জন। এবং 2022 পর্যন্ত আইএম সল্টলেক ছিল আন্ডার ম্যাকআউট ইউনিভার্সিটি এবং ইউএম সেটা নিজেই একটা ইউনিভার্সিটি ছিল। বর্তমানে 2023 এর পরে আইএম সল্টলেক ম্যাকআউটকে এনওসি দিয়ে সেটি আন্ডার ইউএম এর আন্ডারে চলে আসে বর্তমান। তাই আইএম সল্টলেক যেটা সেটাই আন্ডার ইউএম, আইএম নিউ টাউন যেটা সেটা আন্ডার ইউএম এবং আইএম জয়পুর যেটা সেটা আন্ডার ইউএম। তো তিনটে ক্যাম্পাসের বর্তমান নাম আইএম নিউ টাউন, আইএম সল্টলেক, আইএম জয়পুর। এই তিনটে ক্যাম্পাসের মধ্যে কনফিউশন যেটা ছিল তোমাদের, যে এই ক্যাম্পাস দুটো ক্যাম্পাস বা আইএম বা ইউএম এর মধ্যে, সেটা অবশ্যই আশা রাখছি তোমাদের ক্লিয়ার হয়েছে। তিনটে ক্যাম্পাস সেম এবং একই ইউনিভার্সিটি আন্ডারে তিনটে ক্যাম্পাস আসছে। এখানে তোমাদের দ্বিতীয় নাম্বার কনফিউশন যেটা তৈরি হয় যে আইএম সল্টলেকের এডুকেশন কোয়ালিটি বেটার না ইউএম এর বেটার না জয়পুরে বেটার, এই জায়গাটা কনফিউশন আছে বা কিছু ভুল ধারণাও আছে অনেকে, যে অনেকেই বলে যে আইএম সল্টলেকের এডুকেশন কোয়ালিটি তুলনামূলক বেটার, ইউএম এ বা নিউ টাউনে গিয়ে সেখানে সেই কোয়ালিটি পাওয়া যাবে না, এই ভুল ধারণা আছে। কেন ভুল ধারণা বলছি, এই জায়গাটা বুঝতে হবে তোমাদের। আইএম সল্টলেক লোকেশন ওয়াইজ অনেকেই মনে হবে যে এটা বেটার, এটা ঠিক। সল্টলেক এক্সপেন্সিভ জায়গা, সেখানে অবশ্যই সেই জায়গাটা তুলনামূলক লোকেশন ওয়াইজ বেটার। নিউ টাউন লোকেশন খুব ভালো, বাট সল্টলেকের থেকে একটু ডাউনে। এডুকেশন কোয়ালিটিতে যদি যাই, এডুকেশন কোয়ালিটি যেই ফ্যাকাল্টিজ মনডেতে ক্লাস করাচ্ছে আইএম সল্টলেকে, সেই ফ্যাকাল্টিজ তার 2 দিন পরে বা তারপরে যেই ডেটে ক্লাস আছে সেই ক্লাস করাচ্ছে কিন্তু হচ্ছে নিউ টাউনে। তো এইখানে সেম ফ্যাকাল্টিজ যখন ক্লাস করাচ্ছে, তবে এদের মেন একটি কলেজের এডুকেশন কোয়ালিটি ডিপেন্ড করে তাদের ফ্যাকাল্টিজ, সেকেন্ড ডিপেন্ড করে যে তাদের কলেজ থেকে প্লেসমেন্ট কি দিচ্ছে, প্লেসমেন্টের জায়গাটাও সেম। আইএম সল্টলেক এবং আইএম নিউ টাউন দুটো ক্যাম্পাসেরই কিন্তু প্লেসমেন্ট একই লোকেশনে হচ্ছে, একই সঙ্গে হচ্ছে, তো প্লেসমেন্টের কোনো ভেদাভেদ নেই এখানে। তো এই কনফিউশন থেকে তোমাদেরকে দূর হতে হবে যে দুটো ক্যাম্পাসের মধ্যে এডুকেশন কোয়ালিটি বা কোনো ডিফারেন্স আছে, এটা কিন্তু কিছুই নেই ডিফারেন্স, দুটোই সেম জায়গাতে আছে এবং লোকেশন ওয়াইজ শুধুমাত্র ডিফারেন্স আছে। অ্যাপ্রুভাল কি আছে, কলেজের কোয়ালিটি কেন ভালো বলছি সেটা তোমাদেরকে এবার বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট, এইখানে হচ্ছে ন্যাক গ্রেড এ আছে এবং এআইসিটি অ্যাপ্রুভাল কলেজ এবং এনআইআরএফ র্যাঙ্কিং আছে এই কলেজ। একাডেমিক কোয়ালিটি থেকে এই কলেজটা কিন্তু বেঙ্গলের মধ্যে ভালো একটি কলেজ। আইএম এর সর্বোচ্চ যে প্যাকেজটি গিয়েছিল সেটা ছিল হচ্ছে 72 লাখ এবং এখানে যে অ্যাভারেজ প্যাকেজ আছে সেটা কিন্তু হচ্ছে 9 লাখ মতো অ্যাভারেজ প্যাকেজ এখানে পাওয়া যায়। এবং আরেকটি জায়গা তোমাদের বলে দিই, আদার্স বেঙ্গলে অনেক কলেজ আছে যেখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, বাট সে সমস্ত কলেজে তুমি মাল্টিপল প্লেসমেন্ট অপশন পাবে না যেটা আইএম এ পাবে। এবং আইএম এর রেকর্ড আছে যে এরা মাল্টিপল প্লেসমেন্ট প্রচুর ক্যান্ডিডেট এই কলেজ থেকে পেয়েছে। এবার তোমাদের বলে দিই আইএম এর কোন ক্যাম্পাসে কোন কোন ইঞ্জিনিয়ারিং কোর্সটা পাবে তুমি এবং কত ফিস সেখানে, সেটা তোমাদের বলে দিচ্ছি। তুমি ডিসপ্লেতে দেখতে পাবে, আমি ডিসপ্লেতে শো করছি আইএম সল্টলেক ক্যাম্পাস। সল্টলেক ক্যাম্পাসে বিটেক ইঞ্জিনিয়ারিং যেই কোর্সগুলো আমি শো করছি তোমরা একবার দেখে নেবে।
কারণ সব কোর্সের নাম বলতে চাইলে অনেকটা লেট হয়ে যাবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এই কোর্সগুলো সবগুলো ফি স্ট্রাকচার কিন্তু সেম বিটেকে। ফার্স্ট সেমিস্টার ফিজ 1,30,000, বাকি সেমিস্টার ফিজ 1,05,000 করে বাকি 7টা সেমিস্টার। এবং আইএম সল্টলেক ক্যাম্পাসেও তোমাদের শো করে দিচ্ছি, সল্টলেক ক্যাম্পাসের ফিজ সেম ইকুয়াল ফিজ আছে এবং জয়পুর ক্যাম্পাসে তুলনামূলক ফিজ কম আছে। জয়পুর ক্যাম্পাসে বিটেকের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার ফিজ আছে 60,000 এবং বাকি সেমিস্টার ফিজ কোর্স ওয়াইজ উল্লেখ করে দিচ্ছি, তোমরা একবার দেখে নেবে, চেক করে নেবে, তোমাদের সুবিধা হবে। আইএম অ্যাডমিশন প্রসিডিওর কি আছে? অ্যাডমিশন প্রসিডিওর তোমাদের আইএম জেই মাধ্যমে তোমাদের অ্যাডমিশন নিতে হবে এবং ডব্লিউবিজেই এর আন্ডারে এই বছর আইএম অ্যাডমিশন নেবে তার কোনো কনফার্মেশন এখন পর্যন্ত নেই। সেটা ডব্লিউবিজেই রেজাল্টের পরেই এই আপডেটটা পাওয়া যাবে যে এই বছর নিচ্ছে কিনা। যদি সেটা নেই তোমাদেরকে অবশ্যই আপডেট করে দেবো, তোমরা জানতে চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, সেটা আপডেট করে দেবো, তোমাদের জানিয়ে দেবো। এবং আইএম জেই দিয়ে র্যাঙ্ক করে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। এইখানে পার্সেন্টেজ ম্যাটার করে, পার্সেন্টেজ কোন কোর্সের জন্য কি পার্সেন্টেজ আছে বিটেকে তোমার সেটা আমি ডিসপ্লেতে শো করে দেবো, সেটা তোমরা অবশ্যই চেক করে নেবে এবং একটি পিডিএফও দিয়ে দেবো তোমাদের, সেটা থেকেও তোমরা দেখে নিতে পারো। এর বাইরে আইএম নিয়ে কারো যদি কোনো এক্সট্রা কোনো কনফিউশন থাকে, কারণ একটি ভিডিওতে টোটাল কনফিউশন ক্লিয়ার করা সম্ভব নয়, তোমাদের তার জন্য আমাদের সঙ্গে কথা বলতে হবে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। অ্যাডমিশন প্রসিডিওর নিয়ে কিভাবে অ্যাডমিশন হতে পারো তার ইনফরমেশন নেওয়ার জন্য আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চাও তবে অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমরা তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর সম্বন্ধে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করব, কিভাবে অ্যাডমিশন প্রসেস হয়, কিভাবে এক্সামের তোমার কি করে এক্সাম দেবে, এক্সাম ফর্ম ফিল আপ কিভাবে হবে, সমস্ত ডিটেলস কিন্তু আমরা ওভার দ্য ফোন তোমাদেরকে সেই ইনফরমেশনটা দেবো। তোমরা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো সেজন্য।